এখন বাজে সকাল 5:30 আর আমরা আমাদের ট্রেকিং স্টার্ট করেছি। আমরা এইটুখানি টাইমের মধ্যে কতটা এসেছি, 3.5 কিলোমিটার চলে এসেছি আমরা। অনেকটা হেঁটে এসেছি, আর পাচ্ছি না, একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার যাব। অনেক দূর চলে এসেছি, আর জাস্ট কিছুক্ষণের মধ্যেই হয়তো মন্দিরে পৌঁছে যাব। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ড্রিম লোকেশন কেদারনাথে। হ্যালো এভরিওয়ান, আমি কনকশ্রী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখন বাজে সকাল 5:30 আর আমরা আমাদের ট্রেকিং স্টার্ট করেছি। আর আই থিঙ্ক আজকের ভিডিওটা খুবই এক্সাইটেড হতে চলেছে, আর আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো এখন ব্লগটা স্টার্ট করি। আর আমরা সীতাপুরে যেহেতু নাইট স্টে করেছিলাম, আর আমরা সীতাপুর থেকে কিভাবে গৌরীকুণ্ডে আসলাম সেই ডিটেলসটা একবার তোমরা জেনে নাও। তো সীতাপুর থেকে আমরা মোটামুটি 4টে-5টে নাগাদ বেরিয়েছিলাম। বেরিয়ে আমাদের যে ড্রাইভার দাদা ছিল তিনি আমাদের সোনপ্রয়াগ বাস স্ট্যান্ড অবধি ছেড়ে দিয়েছিলেন। ওখান থেকে একটুখানি হেঁটে এসে কেদারনাথের চেকিং পয়েন্ট ছিল, ওখানে আমরা অনলাইন রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছিলাম। ওই রেজিস্ট্রেশনটাই আমরা ওখানে চেক করিয়ে নিয়েছি। এইবার আমাদের মানে যাত্রা শুরু প্রায় বলা যেতে পারে। আর যাত্রা শুরু হওয়ার আগে চেকিং পয়েন্টের ওখান থেকে আর কিছুটা একটু এগিয়ে যাওয়ার পরে আমরা পেয়ে গেছি গৌরীকুণ্ডে আসার জন্য গাড়ি, শেয়ার গাড়িতে বেশি ভাড়া নেই, পার হেড 50 টাকা করে শেয়ার গাড়িতে নেই। আমরা চলে এসেছি এখন গৌরীকুণ্ডে। এখন এখান থেকে স্টার্ট হবে আমাদের কেদারনাথ দর্শনের জন্য। হর হর মহাদেব। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। $2,000 years later. তো এখন বাজে 6:10, আমরা 5:30 থেকে এখন 6:10 বাজে। আমরা এইটুখানি টাইমের মধ্যে কতটা এসেছি, 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার চলে এসেছি আমরা। 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার চলে এসেছি আমরা। তো একটু খুব একটা কষ্ট বলবো না, একটু এনার্জি ড্রিঙ্ক পাওয়ার জন্য আমি চা নিয়ে নিয়েছি। চলো এবার আবার হাঁটা শুরু করবো। হর হর মহাদেব। দেখো এখানে ঘোড়াগুলোর কি অবস্থা, এখানে মোড়ে পড়ে আছে, আর নামানোর কোনো ব্যাপার নেই, এখানেই রেখে চলে যাচ্ছে। A few moments later. আমরা এখানে বসে পড়েছি একটু রেস্ট নিতে। অনেকটা হেঁটে এসেছি, আর পাচ্ছি না, একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার যাবো। সত্যি আর পাচ্ছি না, অনেকটাই হেঁটেছি, অনেকটাই চলেছি, প্রায় 2.5-3 কিলোমিটার মতো চলে এসেছি। এগিয়ে একটু এনার্জি ড্রিঙ্ক নিয়ে নেবো, একটু বসে রয়েছি এখানে, একটু ওয়েট করবো 2-5 মিনিট, তারপর আবার হাঁটবো। बोलो शंकर भगवान की, बोलो शंकर भगवान की। हर हर महादेव, हर हर महादेव। जय श्री केदार, जय श्री केदार।
eternity later. আমরা 4 কিলোমিটার উঠে এসেছি। উঠে আসার পর একটা ধাবা মতন দেখতে পেয়েছি আমরা। তা ধাবাটায় আমরা এসেছি, একটু ধাবাটাও দেখিয়ে দিই। এটা হলো সেই ধাবাটা, জয় শ্রী কেদার। আর এখানে ম্যাগি খাওয়া চলছে। কেদারনাথ আসলে অবশ্যই এই ধাবায় খাবেন। এই দাদাদের পরিষেবাও খুব ভালো, খুব ম্যাগিটাও ফ্রেন্ডলি। খুব ভালো। দেখুন এই দাদাটা দিয়েতে খাবেন। দারুণ খেতে। দাদাদেরকে দেখিয়ে দে একটু। এই যে বানানো হচ্ছে সব জিলেপি এখানে। তবে অবশ্যই আমি বলবো 4 কিলোমিটার ওঠার পর এখানে একটু রেস্ট নিয়ে যেন জিলেপিটা খাওয়া হয়। Years later. তো আমাদের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে খুব টায়ার্ড আমরা। অনেক দূর চলে এসেছি, আর জাস্ট কিছুক্ষণের মধ্যেই হয়তো মন্দিরে পৌঁছে যাব। আর এখানে এত ওপরে এসেছি, তাই প্রচুর মেঘ এখানে। একবার ভিউটা দেখে নাও তোমরা। One eternity later. তো 11 ঘন্টা ট্রেক করার পর যখন মন্দিরটাকে সামনে থেকে দেখলাম, তখন সত্যি বলতে মনে হচ্ছিল যে জীবনে এর থেকে সেরা মুহূর্ত হয়তো আর কিছু হতেই পারে না। যারা প্রথমবার কেদারনাথে এসেছো তাদেরও হয়তো আমার মতো এমনই ফিলিংস হয়েছে, তারা হয়তো আমার সাথে একমত হবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ড্রিম লোকেশন কেদারনাথে। এতক্ষণ ট্রেকিং করাতে খুব কষ্ট হয়েছে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু ওপরে ওঠার পর যা দৃশ্য দেখলাম তার কাছে এই কষ্টটা খুবই সামান্য। A few moments later. এটাই হলো সেই ভীমশিলা, যেটা কিনা 2013-তে যে
কেদারনাথে ভয়াবহ বন্যাটা হয়েছিল, সেই বন্যার হাত থেকে মন্দিরটিকে বাঁচিয়েছিল। 2000 years later. আমরা একটু ফ্রেশ হয়ে চলে এসেছি আমাদের হোটেলের ব্যালকনিতে সন্ধ্যা আরতি দেখতে। বাই দ্য ওয়ে, হোটেল থেকে কিন্তু কেদারনাথ মন্দিরের ভিউটা দারুণ দেখা যাচ্ছিল। আমার ইচ্ছে ছিল কখনো কেদারনাথে গেলে আমরা এই হোটেলেই থাকবো। যাই হোক, আমার সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেছে। তো চলো, এখন শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি, আর আরতিটাও সত্যি অসাধারণ। আর আরতি শেষ হওয়ার পর আমরা মন্দির চত্বরে ঘোরাফেরা করছিলাম। তবে জানি না কেন সন্ধে বাড়ার সাথে সাথে ঠান্ডাও কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে। তাই আমরা আগুনের সামনে বসে একটু আগুন পোহাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। A few moments later. তো এখন অলমোস্ট 9টা বাজে, আর এবার আমরা ডিনার করতে যাব। আর তোমরা তো মন্দিরের ফুল ভিউটা দেখেছো, আরতিটাও দেখেছো, আর যা বুঝলাম যে সকালের দিকটাতেই মোটামুটি যা গরম থাকে, আর মানে সন্ধেবেলা 6টার পর থেকে এরকম ঠান্ডা। আমি ঠান্ডায় পুরো কাঁপছি এখন। তো এখন আমরা যাচ্ছি ডিনার করতে। The next day. এখন বাজে সকাল 6টা, আর আমরা ভোর 3টে থেকে উঠে লাইন দিয়েছিলাম। তো আমাদের আর্লি মর্নিংয়ে পুজোটা কমপ্লিট হয়ে গেছিলো। তাই তোমাদেরকেও বলে রাখছি যে প্লিজ তোমরা বেশি লেট করো না, যতটা আর্লি মর্নিং হয় পুজোটা কমপ্লিট করার চেষ্টা করো। Thousand years later. অনেকেই বলে থাকে কেদারনাথ মন্দিরে এসে যদি ভৈরব বাবার কাছে না যাওয়া হয় তাহলে নাকি যাত্রা অসম্পূর্ণ থাকে। তাই আমরাও কেদারনাথ মন্দিরে পুজো দিয়ে আবার কিছুটা রাস্তা হেঁটে চলে এসেছি ভৈরব বাবার মন্দিরে। আর আমার হাঁটার স্টাইল দেখে তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে আমার পায়ের হাল খুবই খারাপ। তবে যাই হোক, কষ্ট হলেও উঠেছি আর পুজোও দিয়ে। One eternity later. কেদারনাথ মন্দিরে আসার ইচ্ছেটা আমার অনেক দিনেরই, কিন্তু পথটা অতটাও সহজ ছিল না। অনেক চড়াই উতরাই অতিক্রম করে অবশেষে 22 কিলোমিটার পায়ে হেঁটে কেদারনাথ মন্দিরে আসাটা কিন্তু অতটাও সহজ ছিল না। শুধুমাত্র ইচ্ছাশক্তি আর কেদারনাথ বাবার টানেই হয়তো এটা সম্ভব হয়েছে। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো বাই।